হ্যালো বন্ধুরা, তো রমজান ঈদ উপলক্ষে অমিতের এক কাছের এক ভাই আমাদেরকে এই উপহারটি দিয়েছিল। প্রতি বছরের মতো এবছরও আমাদেরকে এই উপহারটি দিয়েছে। আর সত্যি কথা বলতে আমরা সত্যিই ওয়েট করে থাকি, আমাদের খুবই ভালো লাগে। আর সব থেকে ভালো লেগেছে এই প্যাকেজিংটা, খুব মিষ্টি লাগছিল দেখতে। তাই আর দেরি না করে আমি ভাবলাম, যখন হাতে পেয়ে গেছি তাই ভাবলাম একবার লাচ্ছাটা বানিয়ে নিই। সত্যি কথা বলতে লাচ্ছা যেরকম খেতেও ভালো লাগে সেরকম বানাতেও ভালো লাগে, তাই দেরি না করে চটপট বানিয়ে নিই। এই প্যাকেটটার মধ্যে অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে, যেমন নারকেল আছে, কিশমিশ আছে, কাজু বাদাম আছে, চেরি টাইপের একটা লাল ফল টাইপের রয়েছে, এখানে কাজু বাদাম আছে, ডেটস আছে, সবই প্রায় আছে। আর দেরি না করে চটপট বানিয়ে ফেলি। তো আমি এখন কড়াই গরম করতে দিয়েছি, আর আমুল গোল্ডের যে লিকুইড দুধ, তো সেটাই আমি এখন কড়াইতে দিচ্ছি। তো অনেকটাই ঘন থাকে, আর এই দুধটা সত্যি ভীষণ ভালো আর অনেকটা ভালো, তাই আমি সামান্য একটু আমুল দুধ অ্যাড করেছিলাম। এটা একটু গরম হয়ে যাওয়ার পর তো এখন আমি ভালো করে দুধটা ফুটিয়ে নেব। ভালো করে যখন ফুটে যাবে, গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটা ফুড কালার দেব। তো আমি এখন কিছুটা দুধ তুলে রেখেছিলাম, তো এটার মধ্যে একটু ফুড কালার ছিল, তো সেটাই আমি দেব। ফুড কালারটা দিলে দেখতেও বেশ ভালো লাগে, তো সেজন্য আমি একদম সামান্য বাটিতে দুধ তুলে রেখেছিলাম, আর একদমই অল্প পরিমাণ। আর এই ফুড কালারটাই এমন যে একটু মতো দিলেই কালারটা অনেকটা ভালো লাগে। তাই এখানে এখন মনে হচ্ছে কালারটা অনেকটা ঘন, কিন্তু যখন আমি দেব তখন পুরোটাই আলাদা রকম লাগবে। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা আমার মতো বুঝে আমি দিচ্ছি যে কতটা কীরকম লাগবে। অনেকের এটা যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা মিষ্টি বেশি দেবে, আর কম খেতে ভালোবাসে মিষ্টি কম দেবে। তো তারই মধ্যে আমি দুটো এলাচ দিয়েছিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে। তো এখন কিন্তু দুধটা অনেকটাই ফুটে গেছে, আর এখন আমি এই ফুড কালারটা দিয়ে দেবো। আর যেমনই আমি ফুড কালারটা দেব, পুরো দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখতে এত সুন্দর লাগে, মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবো। তো এই কালারটার জন্য, এই সেমাইটার জন্য পারফেক্ট এই কালারটা। তো সত্যি এটা ভীষণ ভালো লাগে, যেমন রসমালাই, যেমন এরকম রসমালাই যেমন আমরা দেখি খুব ভালো লাগে, তো সেরকম আর কি। তো এখন আমি ফুড কালারটা দেওয়ার পর এটাকেও ভালো করে আমি একটু ফুটিয়ে নেবো। আর একটু যখন এটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি এটা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো। তো এখন অনেকটাই ফুটে গেছে, হালকা একটু ঘন হয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেন আমি 15-20 মিনিট পর আবার ঢাকা খুলে দিয়েছি। আমি ঢাকাটা দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু তর্স হয়েছে না যে কখন লাচ্ছাটা দেবো। এখন অনেকটাই প্রায় ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন লাচ্ছাটা একটা একটা করে দিয়ে দেবো। যতটা পরিমাণ দরকার আমি ততটা দিয়ে দিয়েছি। আমি আর লোভ সামলাতে পারছি না। আর এই গরম গরম খেতে এত ভালো লাগে, আর হালকা একটু কাঁচা কাঁচা ভাবটা থাকবে তার মধ্যে খেতে, আর সত্যি স্মেলটা এত সুন্দর লাগছিল। তো আমি এখন ঢাকা দিয়ে রেখেছি, আর নিজের জন্য কিন্তু এক বাটি নিয়ে